ডোনাল্ড ট্রাম্পের অবস্থা দেখে আমার আসলে অনেক দয়া লাগছে, মায়া লাগছে। যে অবস্থাতে এই মুহূর্তে পড়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার শত বছরের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট পৃথিবীর কোনো যুদ্ধে এতটা অসহায়ত্ব আ অনুমান করেনি। যে অবস্থায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছে এবং তার যে জারজপুত্র ইসরায়েল এর নেতানিয়াহু রয়েছে। আপনারা আসলে অবাক হবেন, ২ টি বিষয় আপনাদেরকে আমি তুলে ধরতে চাই। এক হলো তিনি আজকে মানে গত কয়েকদিন আগে তো আ আ তিনি ১০ দিনের একটা আল্টিমেটাম দিয়েছেন। আর শেষ পর্যন্ত গত পরশুদিন তিনি বলেছেন ৪৮ ঘন্টার ভেতরে যদি হরমুজ প্রণালী না খুলে দেয়া হয়, তাহলে এই ইরানের উপর নরক নেমে আসবে। মানে দোজখের মতো ইরান জ্বলবে। হ্যাঁ? ছারখার করে ফেলবে ইরানকে। তিনি দিয়েছেন আল্টিমেটাম। আবার তিনি দেখা যাচ্ছে যে ভয়ে ভীতু হয়ে তিনি গালাগালি শুরু করেছেন। আজকে উনার নিজের তৈরি করা সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল এটার মালিক তিনি নিজেই। যখন Facebook আর Instagram আর বিশেষ করে Twitter যখন তাকে বের করে দিল তার এসব আচরণের কারণে, আপনাদের মনে থাকবার কথা, ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ব্যান করেছিল। এবার প্রেসিডেন্ট হওয়ার পর তাকে Facebook তাকে এই তার এই মানে ব্যানটাকে উইথড্র করেছে। এর আগে কিন্তু অনেক বছর সে Facebook বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারত না। কারণ প্রচুর মিথ্যা বলে তো, এই কারণে তাকে ব্যান করেছিল। এখন এই জিদে সে ট্রুথ সোশ্যাল নামক একটা সোশ্যাল মিডিয়া তৈরি করে তার নিজের একমাত্র ও নিজেই এটা ব্যবহার করে এবং সবাই বাধ্য হয়ে দেখা গেছে যে এখন ও তো প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট, কি লিখে না লিখে একমাত্র ওর ওখানে গিয়ে মানুষ দেখা গেছে যে তার লেখা দেখতে হয়, তার স্ট্যাটাসগুলি দেখতে হয়। সেখানে তিনি বলেছেন যে ৪৮ ঘন্টার ভিতরে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আজকে যিনি যেটা বলেছেন যে আ মানে ইচ্ছামতো আ FUCK দিয়ে হুম? ইরানকে গালাগালি, এরকম মানে নিকৃষ্ট ধরনের গালাগালি কখনোই ইতিহাসের কোনো দিন মার্কিন প্রেসিডেন্টদের মুখে আসেনি। যা ইচ্ছা তা গালাগালি করে বলতেছে, যদি না হরমুজ প্রণালী সোমবারে খোলা না হয় তাহলে তোদেরকে দেখে ছাড়বো, তোদেরকে ইচ্ছামতো ধ্বংস করব, তোদের যে ওখানে আ জ্বালানি যত স্থাপনা রয়েছে সবগুলোকে ধ্বংস করব। ইরান প্রতিউত্তরে বলেছে, আমরা আমাদের জায়গা থেকে নড়িনি। আমরা আগের জায়গাতে আছি। ঠিক আছে? তো এখন আসলে এই অবস্থাতে আমরা যে আসলে কোন দিকে যাচ্ছি, এমন একটা বদ্ধ পাগলের হাতে আমাদের পৃথিবীটা পড়েছে। ইরান কোনোভাবেই তাকে ছাড় দিচ্ছে না। ইরান বলেছে, "তুমি যাই করো, আমরা আমাদের মাতৃভূমিকে, আমাদের এই আ জন্মভূমিকে, সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমরা ৭০ লক্ষ যোদ্ধা নিয়ে, জনগণ নিয়ে অপেক্ষায় আছি, তোমরা কখন আসবে?" আরেকটা জিনিস শুনুন, আপনাদের মনে থাকবার কথা। ছোটবেলায় আমরা যারা গ্রামে জন্মগ্রহণ করেছেন, তো তারা দেখতেন বা এখনো পর্যন্ত চলে এটি। হ্যাঁ, এ বাড়ি ও বাড়ি যখন আত্মীয়স্বজনের মধ্যেও যখন ঝগড়াঝাটি হয়, তখন কি করে? এ বাড়ি ও বাড়ির মানুষ একজন আরেকজনের মুখ দেখাদেখি না করবার জন্য মাঝখানে দেয়াল তুলে দেয় বা বেড়া দিয়ে দেয়। যেন এ বাড়ি ও বাড়ির মানুষের যাতায়াত না হয়। ঠিক ডোনাল্ড ট্রাম্প আমাদের গ্রামের ঝগড়ার মতো শুরু করেছে। কি করেছে? আমাদের গ্রামে যেরকম এই বাড়ি ও বাড়ি ঝগড়া লাগলে এই বাড়ির মুরগি বা কোনো পশু যদি, মুরগি, ছাগল বা এই জাতীয় কোনো কিছু যদি ওই বাড়িতে যায়, তখন কি করে? জিদ করে আটকে রেখে দেয়। রেখে দিয়ে এরপর দেখা যাচ্ছে যে অন্য কোথাও কোনো একটা বন্দি করে দিয়ে আসে। হুম? ও অভিযোগ দিয়ে যে ওই বাড়ির গরু বা ছাগল আমাদের এখানে এসে ঘাস খেয়ে ফেলেছে। আমাদের আ বা দেখা যাচ্ছে যে ধান খেয়ে ফেলেছে। এ ধরনের অভিযোগ দিয়ে দিয়ে আসে, হ্যাঁ? আপনাদের মনে থাকবার কথা। খোয়ার বলত এটাকে। তো সেই ঐতিহাসিক ইয়ের কথা মনে পড়ল। এখন ঠিক একই রকম আমাদের ট্রাম্প সাহেবও একই কাজ শুরু করেছে। দেখুন, কাসেম সোলাইমানি তিনি ইরানীয় সেনাবাহিনীর খুব চৌকস একজন আ নেতা ছিলেন, অফিসার ছিলেন। তাকে কিন্তু ১ম দিকে এর আগের যুদ্ধের সময় তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে। তিনি প্যালেস্টাইনিদের ব্যাপারে যথেষ্ট সোচ্চার ছিলেন, প্যালেস্টাইনিদের রক্ষার জন্য। তিনি ইরানের পক্ষ থেকে সার্বক্ষণিক যত ধরনের আক্রমণ, পাল্টা আক্রমণ, জবাব দেওয়ার জন্য আক্রমণ সবকিছু করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। তাকে কিন্তু মানে খুব নৃশংসভাবে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। চোরাগুপ্তা আক্রমণ চালিয়ে সেই কাসেম সোলাইমানি, যিনি পৃথিবীর মিলিটারি যত কন্টিনজেন্টস আছে, মিলিটারি অফিসার যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন আ কর্মকর্তা ছিলেন এই কাসেম সোলাইমানি। তাকে মেরে ফেলেছিল এবং তার যে আত্মীয়স্বজন রয়েছে, তার যে নাতি বা তার ছেলে, এরা কেউ যুক্তরাষ্ট্রে বসবাস করছে বর্তমানে। ডোনাল্ড ট্রাম্প তার সেই কাসেম সুলাইমানির নাতিকে গ্রেপ্তার করেছে আজকে এবং তার পুত্রবধূকে গ্রেপ্তার করেছে। কতটা আ মানে নির্বোধ হতে পারলে, কতটা কি বলবো? আ
এত নিকৃষ্ট মানসিকতার হতে পারলে এই ধরনের কাজ করতে পারে আমি জানি না। এখন মানে দেখুন আমেরিকা আমাদের কতভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কত পদ্ধতি তারা বের করেছে। আমাদেরকে ডেকে নিয়ে নিরাপত্তার কথা বলে আমাদেরকে জায়গা দিচ্ছে। আবার আমাদের উপর আক্রমণ করে যদি আমরা প্রতিবাদ করি তখন আমাদেরকে আবার তার ঘরের মধ্যেই সে আটকে রাখছে। আমাদেরকে জেলে ঢুকাচ্ছে, আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে এবং আমাদেরকে কার্যত জিম্মি করছে, অপহরণ করছে। এটাকে অপহরণ বলা যায়। একটা দেশের প্রেসিডেন্ট ও তার দেশে বসবাস করি কোনো নাগরিককে যখন তুলে নিয়ে অন্য কোনো একটা অজুহাতে তাকে আটকাবে তখন এটাকে অপহরণ অথবা প্রতিহিংসামূলক আচরণ ছাড়া কিছু বলবার সুযোগ নেই। সুতরাং আমরা আজকে যতটুকু বুঝতে পারলাম, ইরান কোনোভাবেই ৪৮ ঘন্টার বিনিময়ে তারা কোনো ধরনের বোঝাপড়াতে রেডি নয়। ইরান আজকে সুস্পষ্টভাবে বলে দিয়েছে তারা প্রস্তুত। আর মাত্র কয়েক ঘন্টা কিন্তু বাকি রয়েছে। এর ফলে কি হবে? এর ফলে কিন্তু যদি এই ট্রাম্প পাগল আর তার যে জারজ সন্তান নেতানিয়াহু যদি আক্রমণ করে তাহলে জ্বালানি যে সরবরাহ রয়েছে সারা বিশ্বের জ্বালানি সরবরাহ যেগুলোর উপরে সারা বিশ্বের অর্থনীতি টিকে আছে, এগুলি চমৎকারভাবে কিন্তু ব্যাঘাত ঘটবে এবং সারা পৃথিবীর অর্থনীতি ভয়ঙ্করভাবে তলানিতে যাওয়া শুরু করবে। কারণ পুরো পৃথিবীর অর্থনীতিই হলো চলে তেলের উপরে। আর সেই তেলগুলি আসে হরমুজ প্রণালী থেকে শুরু করে ওমান সাগর, সেখানে সুয়েজ খাল থেকে শুরু করে সেখানে আ আ মানদ্বীপ রয়েছে, আল মানদ্বীপ রয়েছে। এই ধরনের বড়, বড় আ আপনার প্রণালীগুলি দিয়ে স্ট্রেটগুলি দিয়ে কিন্তু সারা পৃথিবীর আপনার এই জ্বালানি তেলগুলো সরবরাহ করা হয়। এগুলো যদি কোনো কারণে এই আক্রমণের ফলে বন্ধ করে দেওয়া হয় সামনের ৪৮ ঘন্টা পর, তাহলে কিন্তু এই দায় সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিতে হবে এবং ইসরায়েলকে নিতে হবে। এদিকে আরেকটা খবর হলো ফ্রান্স এবং অন্যান্য দেশগুলো কিন্তু সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে কেউ নাই, তাদের পাশে আর কেউ নাই। শুধুমাত্র কিছু ওই যে ন্যাটো এগ্রিমেন্টের কারণে হয়তো তারা কিছু, কিছু সহযোগিতা করছে। তবে সশরীরে তাদের পাশে দাঁড়িয়ে যে সৈন্য পাঠিয়ে যে সেই চিরাচরিত নিয়মে আ শত্রুর বিপক্ষে অথবা আ আপনার বিপরীত পক্ষের বিপরীতে যুদ্ধ করার এই ধরনের জায়গাতে তারা যাবে না। স্পষ্টভাবে বলে দিয়েছে জনাব ম্যাক্রো ফ্রান্স প্রেসিডেন্ট তিনি আজকেও বলেছে যে, "আমরা ইরানের বিরুদ্ধে কোনোভাবেই স্থলযুদ্ধে সৈন্য পাঠাবো না।" ন্যাটো বলেছে না। যুক্তরাজ্য বলেছে না। এরপরে স্পেন তো বহুত আগেই বলেছে না। সুইজারল্যান্ড বলেছে না। টার্কি তো না। মানে কোনো দেশ এখন আসলে কার্যত ট্রাম্পের পক্ষে কাজ করছে না। এই অবস্থাতে ইরান এখন আর ইরানের পক্ষে সকলভাবেই কিন্তু চীনও রয়েছে, রাশিয়া রয়েছে। এখন ইরান চাচ্ছে যে না আসুক তারা। যে করেই হোক তারা চূড়ান্ত একটা আক্রমণ করুক। এরপরের যে আক্রমণটা হবে ইরান বলে দিয়েছে উপসাগরীয় অঞ্চলে মাথায় রাখবেন আমাদের দেশেও কিছু, কিছু অবুঝ মানুষদেরকে ভুল বুঝিয়ে অনেকেই দেখা যাচ্ছে বোঝানোর চেষ্টা করেন যে উপসাগরীয় যেসব অঞ্চল ছোট, ছোট দেশ কাতার, কুয়েত এইসব দেশে ইরান হামলা চালাচ্ছে। ইরান এসব দেশে হামলা চালাচ্ছে না। ইরান সরাসরি এসব দেশে যেখানে আমেরিকান ঘাঁটি থেকে ইরানের উপর আক্রমণ করা হয়, যেসব ঘাঁটি থেকে সেসব জায়গা থেকে ওইসব জায়গাকে একদম লক্ষ্যবস্তুতে তারা টার্গেট করছে। এগুলি অবশ্যই এটা শতভাগ সঠিক। অবশ্যই আমি যদি আমার ঘরকে ব্যবহার করে আপনার বাড়িতে যদি কেউ গুলি করে, আপনি কি আমার ঘর দেখে কি আমাকে ছেড়ে দিবেন বলেন? আমার ঘর, আপনি তো আমার ঘর থেকে যে আপনাকে গুলি করেছে সে তো আমি না। আপনার শত্রু গুলি করেছে। সুতরাং আমার এই ঘরে আপনি যদি পাল্টা আক্রমণ করেন তার মানে আপনার শত্রুকে আক্রমণ করছেন। আমাকে তো আক্রমণ করছেন না। আমি যদি দেখি যে আমাকে আক্রমণ না করে আপনার শত্রুকে আপনি আক্রমণ করছেন তাহলে কেন আমি আপনার বিরোধিতা করব? এখন এর পেছনে যদি আপনি আমার শত্রুকে মানে ইরানের শত্রুকে আপনি ঘরের মধ্যে জায়গা দিয়েছেন। আরেকটা ধরুন বাদ দেন না ইরান মুসলিম না। আপনি কি পারেন? আপনি পার্শ্ববর্তী আরেকটা দেশকে আক্রমণ করবার জন্য পার্শ্ববর্তী দেশের শত্রুকে আপনি ঘরে জায়গা দিয়েছেন। বাদ দেন না ধর্মের ব্যাপারটা। ধর্ম ছাড়াও কি আপনি কেউ কাউকে ছাড় দিবে? দিতে পারে? আপনি দিবেন? প্রশ্নটা আমি রাখছি। আপনি দিবেন? যারা সমালোচনা করছেন ইরানের তো আমার কিচ্ছু যায় আসে না, ইরান ধ্বংস হোক। কিন্তু এই যে অন্যায়ের যুদ্ধটা চলছে, এটিকে খুব সহজেই সলভ করা যেত যদি এই মধ্যপ্রাচ্যের ছোট, ছোট দেশগুলি যারা দেখা যাচ্ছে শাসকদের শুধু নিজেদের স্বার্থের কারণে তারা এই পশ্চিমা যেগুলি ধর্মীয়ভাবে ইসলামের শত্রু সেই ইসরায়েলকে প্রতিষ্ঠিত করবার জন্য একটা সুযোগ দিচ্ছে। এটির কারণে কিন্তু মধ্যপ্রাচ্য আক্রান্ত হতে যাচ্ছে এবং সবাই আক্রান্ত হবে। এটিই চেয়েছিল ইসরায়েল বহু বছর যাবৎ তাদের প্ল্যানই ছিল যখনই আমরা আক্রমণ করব
এসব ঘাঁটি থেকে তখন এসব ঘাঁটিকে উদ্দেশ্য করে ইরান আক্রমণ করবে। ইরান আক্রমণ করলে আমরা বলব, "হায়, হায়! তারা দেখা যাচ্ছে মুসলিম কান্ট্রিকে ইরান আক্রমণ করতেছে।" তখন মুসলিম কান্ট্রির জন্য আমাদের মতো জায়গা থেকে এই যারা অবুঝ তারা বলব যে, "দেখছো ইরান আমাদের মুসলিম ভাইদেরকে আক্রমণ করছে।" আরে ভাই, এই জিনিস তৈরি করার জন্যই তো এতদিন বসে আছিল ইসরায়েল। আর ইরানও বসে আছে যে তোমরা এরকম করতে, করতে আসো, তোমাদেরকে একদম জনমের শিক্ষা দিয়ে ছাড় দিব। এটার অপেক্ষায় আছে। যে কারণে তারা কোনোভাবেই যুদ্ধবিরতিতে যাবে না। তারা বসে আছে যে আসো তোমরা, তোমাদেরকে এবারের মতো চূড়ান্ত শিক্ষা দিয়ে দিলে তোমরা জীবনে আর কখনো একটাই শর্ত, আর কখনো এই অঞ্চলে যুদ্ধ করবার জন্য আসবে না। এই নাকে খত দিয়ে এই অঞ্চল থেকে যেতে হবে। এটাই হলো সর্বশেষ শর্ত ইরানের। তাদের পক্ষ থেকে বহুত শর্ত। তারা কোন রকম এখন এখান থেকে ধমক-টমক দিয়ে ৪৮ ঘন্টায় দেখবেন যে ৪৮ ঘন্টায় কিচ্ছু হবে না। ৪৮ ঘন্টার মধ্যে হয়তো তারা বড় একটা আক্রমণ করবে। এরপর তারা চলে যাবে, বুঝাবে আন্তর্জাতিক কমিউনিটিকে যে, "দেখো, আমাদের কথা শোনে নাই তো? বিশাল আক্রমণ করেছি। ধ্বংস করে দিয়েছি বিশাল একটা অংশ।" কি হইছে? আপনারা আরেকটা জিনিস এই কথাটা বলে শেষ করছি। ইদানিংকালে দেখবেন যে আর বড় কোনো নেতাকে হত্যা করবার মতো খবর আসে না। কারণ হলো এখন নেতাদের অধীনে ইরানের যুদ্ধ চলছে না। ইরানের যুদ্ধ চলছে বাহিনী বিভিন্ন, বিশেষ করে আইআরজিসি, তাদের অধীনে এই যুদ্ধ চলছে। আর তাদের মধ্যে নেতার কোনো শেষ নাই। মানে এটা তো একটা বাহিনী। শত, শত লক্ষ, হাজারো, হাজারো মানুষের অফিসার যারা দেখা যাচ্ছে একজন আরেকজনের পরপরই নেতৃত্ব নিচ্ছে। তাদেরকে শেষ করার মতো শক্তি কারো নাই আল্লাহ ছাড়া। এবং সেখানে তারা রীতিমতো পাল্টা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই কারণে দেখবেন যে এখন আর খবর আসে না যে অমুক নেতা মারা গেছে। কারণ হলো আরেকটাও আছে, সেটি হলো যে ইরানের মধ্যে থাকা ইসরায়েলের যে দালাল শ্রেণীর আপনার গুপ্ত তথ্য সরবরাহকারী ছিল, এরা এখন আর সুযোগ পাচ্ছে না। কারণ সেখানে ইন্টারনেট বন্ধ। আর সেসব দালালদেরকে ধরে, ধরে ফাঁসি দিচ্ছে ইরান। এদেরকে আর কোনোভাবেই সুযোগ দিচ্ছে না। অনেকের পরিচয় ইতিমধ্যে বের হয়ে গেছে। সুতরাং সামনের সময়টা ৪৮ ঘন্টা তো পার হয়ে প্রায় কয়েক ঘন্টা আর মাত্র বাকি। দোয়া করুন যাতে এই অঞ্চলে ইসরায়েল মুক্ত একটি স্বাধীন অঞ্চল হয়। এটিই হলো আমার চাওয়া। ধন্যবাদ সবাইকে। সালাম।